তোর কোন থেকে বুঝতেছি এটা ক্লাস মিস হয়ে যেতেছে। তোর নাম শুভ অশুভ হওয়ার দরকার ছিল, কারণ তুই আমার জীবনের একটা অশুভ। তোর কারণে প্রত্যেকবার বাইর করে, আজকেও বাইর করছ আমার ক্লাস। আমার জন্য তোর বাড়ি এটার পিছনে একটা কারণ আছে বুঝছো, যেটা উদ্ঘাটন আমি করতে পারছি। কি? তোর সৌন্দর্য বুঝছো, তুই যে সুন্দর, তুই যে টসটসা, তোর যে স্কিন টোন, তুই যে ফর্সা, এটা দেখে ম্যাডাম জেলাস করে বেটা। এখন ম্যাডাম সারা রাত বৈশা থেকে চিন্তা করে গেলে কেমনে মেকআপ টেকআপ করে যাবো, কত সুন্দর করে জামা কাপড় সব রেডি করে, আর ক্লাসে এসে দেখে মেয়ে কোনো কিছু না করে এত সুন্দর। এটা কি মানা যায়? এত সুন্দর কিছুর জন্য এত সুন্দর? কিন্তু সিরিয়াসলি আমার ওইটাই মনে হয় এই ম্যাম আমার উপরে জেলাস ফিল করে, আমি বুঝলাম না। তাহলে কি করা যায়? হ্যাঁ, দেওয়া উচিত। একদম চিন্তা করতে দেয় তাহলে কি পানিশমেন্ট দেওয়া যায় বুঝছো। চিন্তা করতে করতে 10 সেকেন্ড গেল। ক্লাস করব এই ম্যাডামের ক্লাস আমি জীবনে করব না, ঠিক আছে? ইম্পসিবল। তাহলে তুই এই বছর ফেল করবি, আগের বছর আবার ম্যাডামের কাছে ক্লাস করে তোকে পরীক্ষাটা দিতে হবে। তারপরের বছর কেন? ছাড়ন, যদি আমার ওনার ক্লাস করেই পরীক্ষা পাস করতে হয়, আমি ফেল করব, তাও ক্লাস করব না। করিস না, আমি ক্লাস করি। করিস দোস্ত, আমার না তোর মতো এত টাকা নেই, আমি রিটেক দিতে পারবো না। তুই কর, কিন্তু আমি ফেল করলে করব না। ওনার ক্লাস আমি করব না মানে করব না। করিস না? আরে কর কর, ক্লাসটা কর। এই মা শোন মা, সামারে আমেরিকা যাচ্ছি। যাও। তোর ঘরটা পিঙ্ক, তোর জন্য যে গাড়ি আসছে সেটাও পিঙ্ক। আর কি কি পিঙ্ক করতে হবে বলে দে আমাকে। আমি তো যাইতেছি না। না, আমরা একটু ঘুরে আসলাম আমেরিকা। বাবা, তোমার যাইতে ইচ্ছে হচ্ছে, তোমার বউকে তোমার দেখতে ইচ্ছে হচ্ছে, তুমি যাও না, আমাকে বলতেছো কেন? বলছি কারণ আমার বউ তোমার মা। একটা মানুষ কোন শুয়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, এটা আমাদের দেখা দরকার না? চল না মা, আমরা একটু ঘুরে আসি। তুমি না একদমই আমার সাথে ওইসব গুটিবাজ আমি খুব ভালো মতো বুঝি। তুমি একবার আমেরিকা আমাকে ঢুকাবা, এরপর নিজে জীবনে বাসবা না, আমাকে আসতে দিবা না। এতই যখন বুঝিস তাহলে এটা তো বলতে পারিস যে আমি সংসার ছেড়ে আর কতদিন থাকবো। তুমি যাই তো, এখানে থাকবো, ভালো থাকবো, টেনশন করো না। বাবা আমার ফোন। কার ফোন? শুভ ফোন করছে। দেখি ফোনটা দে, দে আমার কাছে দে। হ্যাঁ হ্যাঁ বাবা শুভ। সালাম আঙ্কেল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুভ বাবা, তুমি কত একটা ভালো ছেলে। তুমি সংসারের জন্য, মা বাবার জন্য কত কিছু করো, ভালো ভালো কাজ করো তুমি। আর তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে একটু বোঝাতে পারো না? জি জি আঙ্কেল, আমি বুঝাই বলবো। কোনো সমস্যা নাই আঙ্কেল। জি একটু বুঝিয়ে। জি আমি বুঝাই ওকে সবসময়, ও বুঝতে চায় না। এই, তুই কি আমার সাথে কথা বলতে ফোন করার সাথে? আর আর তোর লগে তাহলে আমার সাথে কথা বল। হ্যাঁ কইতেছি তো মামা, টাকা পাই কি? তুই কি আন্টির কাছে মিথ্যা কথা বলে আবার টাকা মারছস? মামা শোন, আমার টাকা পাঠিয়েছে বুঝছো, একটা শর্ত দিছে, বলছে ফকির মিসকিন যা আছে সব খাওয়াইতে, এই জন্য সবার আগের ফোনটা আমি তোরে দিছি। তুই কই তাড়াতাড়ি আয়। আমার বাপ তোর ব্যাপারে কত ভালো ভালো কথা বলে গেল, তাই না? তুই এত ভালো ভদ্র, এখন আমার উচিত না আমি আমার বাপের বাইন্দার কথা শোনাই? কইস না আঙ্কেল, কিছু কইস না। যাই হোক শোন, আমার মন বেশ এমনিতে ভালো না, ঠিক আছে? তুই বিরিয়ানি খাবি, খাওয়া, কালকে খাওয়াবিও আর আমাকে বাইকে নিয়ে ঘুরবিও, ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি হইছে? বুঝো না আজকে রাস্তা গেলাম। নাম। তুই একটু নাম। তুই নাচতেছিস কেন? তেল শর্ট পড়ছে, তেল পৌঁছে দিছি সব জায়গায়। তুই কি এই যে এক ছোটা তেল ঢুকাইছিলি? আরে না, তেল নিছি, তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে। খরাইতার মতো ড্রপারদের তেল বললে এগুলাই হবে। আমি কয় রাতে বুঝছো ভিক্ষা করা হে। আর তুই তো জমিদার, একদিক দিয়ে বাড়ি ভাড়া, একদিক দিয়ে তোর আব্বা দেয়, একদিক দিয়ে তোর আম্মা বিদেশ থেকে ডলার পাঠায়। চিন্তা করি এরকম ভদ্র একটা মহিলা, এত নেক একটা মহিলা, তা তুই কেমনে ভাঙাই খাইতেছিস? ছি, আমার মার টাকা, আমি ওর সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যা আছে আমার। আমি যদি তোর জায়গায় কি করতাম জানোস? আমি আমার যতগুলো বাইক আছে সবাই আমন্ত্রণ দিয়ে, নিমন্ত্রণ দিয়ে, তাদেরকে দাওয়াত দিয়ে নেই, ওদের টাঙ্গি ভরে দিতাম আমি সবসময়, বুঝছো? যারা ও ভাই ব্রাদার না, ওদেরকে মনে কর ভাই ব্রাদার বানাইতাম, আমাকে আত্মীয় বানাইতাম, তারপর অগরে ভরে দিতাম। আমি তেলের ব্যবসা শুরু করে দিতাম আমি। তেরা ঠিক করে কইলেই তো হয়, তোর টাঙ্কি বইরা দিতেছি। ভরে দিবি? হ্যাঁ। টাঙ্কি পুরোটা? আসলে তুমি তো কি, সরি মামা, একটা ঝামেলা আছে। ঝাঁকাঝাঁকির পর স্টার্ট নিবো ঠিক আছে, কিন্তু এটা ঠেলা দিতে দেবো। কে ঠেলবো? তুই। তোর কি আমার বলদ মনে হয়? আচ্ছা ঠিক আছে, এক কাম কর, তুই বয়, আমি ঠেলি। আয় আয়।
কিছু করা লাগবে? এই যে লবি, তারপর চাপ দিবি, ক্লাস ধরে থাকবি, ছেড়ে দিলে কিন্তু বুঝছস বয় বয় কিছু একটু হসপিটালেই যাবি। চল। গায়ে কিছু ভালো লাগে না দেখ খেলা দেখ। আজকেও কি আইব নয়? আমি এমনি সময় ডিস্টার্ব করে ফাটায় দেয়, যেদিন ওর জন্য ওয়েট করি ওই দিনকে কোনো কিছু খবর থাকে না। কিদা খবর পুরি বালা শোনানি তুমি আছো? আল্লাহ রে আল্লাহ, অসুস্থ হয়ে গেছি রে দোস্ত, অসুস্থ হয়ে গেছি। এমন জ্বর আইছে। তুই কাজটা ঠিক করলি শুভ? এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে তুই তো মানে ঠেলাইলিস। আমার হাত পা ব্যথা করতেছে, মাছের ফুলে গেছে ছেলেদের মতো। আমার কি হবে? কি কস তুই? আসলে শোন, টেনশন নেওয়ার কিছু নাই, বুঝছো? টেনশনটা নিতেছ। বেলুন দেখছস না? বেলুন কি হয়? ফার্স্টে ফু দিলে ফলে, এবার আসা যায়। তোর বডিটাও এরকম। মনে কর প্রথম দিন একটু শরীরটা ফুলবে, কালকে সকালটা হইতে দেখে পেয়ে গেছিস তুই একদম অ্যাঞ্জেলিনা জোলি। সত্যি তো? আমি তোর কোনদিন মিথ্যা কথা বলছি? আজব। আচ্ছা, আই ট্রাস্ট ইউ দোস্ত। কি? আমার না একটা আইসক্রিম খাইতে কি নাই তো আয় নাম বাসায়। ও আইসক্রিম খাবে? আমি এখনই আসতাম, বুঝছিস দোস্ত। সমস্যাটা কি হয়েছে, ওই আমার পেটটা অনেক মোচড় দিতেছে রে। মানে আমি জাস্ট বাথরুম থেকে বাইরে হয়ে তোর ফোনটা দিছি, এখন আবার যাইতে হইব, খুবই আর্জেন্ট। আমি একটু রাখতেছি দোস্ত, প্রেশার লেগে গেছে দোস্ত। হ্যালো 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 হ্যালো, ফোন দিতেছি তোরে।